রাজনীতি এখন আগে যে একটা সময় ছিল 70 পর্যন্ত, বা যখন সমাজতান্ত্রিক বিশ্ব ছিল পৃথিবীতে, আদর্শের রাজনীতিটা ছিল এবং বিশ্ব দুই ভাগে ভাগ ছিল এবং আদর্শের রাজনীতিটা ছিল, এবং আমাদের আমাদের জনপদেও আমরা কিন্তু আদর্শের রাজনীতিটা প্রত্যক্ষ করি। সেটা সঠিক কি বেঠিক আবার সেই জায়গায় কিন্তু আমি যাচ্ছি না। রাজনীতিতে ত্যাগ, সততা ইত্যাদির বিষয়গুলো ছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বেশ কিছুদিন পর আমার মনে হয় যে বিশেষ করে ৭৫ পরবর্তী অবস্থায় রাজনীতি ভয়াবহভাবে সুবিধাবাদ আক্রান্ত হয়। আর এখন তো রাজনীতির সাথে মানে অর্থ হচ্ছে যে একদমই সম্পর্কিত, এবং মানুষ এখন যারা রাজনীতি করে আমরা সবাইকে চিনি আমাদের সমাজে, এটা এক ধরনের বিনিয়োগ। তারা একটা বিনিয়োগ করে যে আচ্ছা এমপি আমি হচ্ছি, তো আমার বিনিয়োগ কত, বিনিয়োগ এত কোটি টাকা, তাহলে আমার এত কোটি টাকা তুলে আনতে হবে। এবং সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এবং রাজনীতিতেও এই দুর্নীতি প্রবেশ করেছে। এবং ব্যবহারের ক্ষেত্রেও যে যে প্রশ্নটা এখনো বলবো আপনি আমাকে করেননি, সেটা হচ্ছে যে যেটা মঈন ভাই কিছুটা বলেছে, যে এই যে পরিভাষা, হ্যাঁ, রাজনৈতিক সংস্কৃতি যেটা আমাদের ব্যবহার, এটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে। এবং অশ্লীল শব্দ প্রয়োগ করা হচ্ছে যে, তারপরে পাল্টাপাল্টি, এবং এই ক্ষেত্রে আমরা কোনো পক্ষকে কিন্তু এককভাবে বলতে পারবো না যে এই পক্ষ সঠিক এই পক্ষ বেঠিক, সবাই একই কাজ করছে। এবং একজন যে আচরণটা করছে ঠিক একই আচরণে একজন তার উত্তর দিচ্ছে, যে যে অশ্লীল ভাষা প্রয়োগ করছে ঠিক আরেকটি অশ্লীল ভাষা প্রয়োগ করে তার উত্তর দেওয়া হচ্ছে। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে শুধুমাত্র ভাষা প্রয়োগ বা অশ্লীল ভাষা প্রয়োগের মধ্যেই শুধু এটা সীমাবদ্ধ নয়, ব্যবহারিক দিক থেকে মানে আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় মানে এটা প্রায় অনিবার্য যে যাকে আমি পছন্দ করছি না তাকে ডিম ছুঁড়ে মারা হবে। মানে আমরা তো এটাও দেখেছি যে প্রেস কনফারেন্সে জর্জ ডব্লিউ বুশ জুনিয়রকে একজন সাংবাদিক জুতো নিক্ষেপ করেছেন, তাই না? কিন্তু এটা পশ্চিমা সমাজে একদম যে হয় না তা না, ডিম ছুঁড়ে মারার ঘটনা প্রচুর রয়েছে। কিন্তু এটা যেভাবে হচ্ছে তাতে করে আপনি একজন স্বাধীনভাবে কেউ এখানে এসে সমাবেশ করবেন বাংলাদেশ থেকে এসে, সেই সুযোগটা বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? বুলবুল, মঈন ভাইও জানে, উনি তো মূলধারার একজন মানুষ, গ্রিন পার্টি করেন এবং এখানে থাকেন। আমি নিজে একবার মানে কিন্তু এই অ্যাক্টিভিজমের মানে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। মানে একবার মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে হচ্ছে যে আমি অংশগ্রহণ করেছিলাম একজন অফিসিয়াল হিসাবেই। তো সেখানে কিন্তু অ্যাক্টিভিজম হচ্ছিল, এবং সেখানেও কিন্তু যারা হচ্ছে যে যোগ দিচ্ছিল অতিথিরা, তাদেরকে ধিক্কার জানানো হয়েছিল এবং পাউডার ছুঁড়ে মারা ইত্যাদি সেসব ঘটনা হয়েছিল। এবং এখানকার অ্যানার্কিস্ট যারা, তারা কিন্তু আরো ভয়াবহ ধরনের তারা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিজম করে, এগুলো আমরা জানি, মানে খুবই ভয়াবহ ধরনের। কিন্তু সেগুলা হচ্ছে যে একটা আদর্শের মোড়কে থাকে, এবং সেই অ্যাক্টিভিজমটা এক ধরনের মানে মানুষও এক ধরনের কিন্তু খুব শ্রদ্ধার চোখে, সহমর্মিতার চোখে, কেউ কেউ সমালোচনার চোখে, ঠিক আছে, কিন্তু সেটা সেভাবে দেখা হয় যখন সেটার পিছনে একটা আদর্শ থাকে এবং সেটার পিছনে কারণ থাকে। কিন্তু হচ্ছে যে খুব এই ধরনের কোনো বড় কারণ যদি না থাকে, তখন কিন্তু আবার হচ্ছে যে দেখা যায় এই ধরনের আচরণ তখন সেই ধরনের বৈধতা পায় না, বা সেই ধরনের সহমর্মিতা অর্জন করতে পারে না। এটা নির্ভর করছে যে অ্যাক্টিভিজম করার পেছনে আপনার উদ্দেশ্যটা কি। তাহলে জনাব পলাশ, এই প্রশ্নটিকে এখানে করা যায় কিনা যে সারা পৃথিবী যেহেতু রাজনীতিতে আদর্শের সংকটে ভুগছে, তো সেখানে আমরা পার্টিকুলারলি প্রবাসে যারা বাংলাদেশের রাজনীতি করেন তাদের কাছ থেকে এত আদর্শ কেন আশা করছি না? তাদের কাছ থেকে এত আদর্শ আশা করার করছি আমরা, বা আমরা কোনো পক্ষ নিচ্ছি সেরকম তো না। একটা তো মানে রাজনৈতিক আচরণগত দিক, ভাষা প্রয়োগ এবং ব্যবহারগত, সেটার একটা সামগ্রিক অবনতি ঘটেছে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটার রিফ্লেকশন আমরা বিভিন্ন জায়গায় দেখছি, এবং সেটা হয়তোবা রাজনীতিতে গুণগত পরিবর্তন হলে সেটা হয়তোবা
চেঞ্জ হতে পারে বা অন্যদিকে যেতে পারে। এখন আমরা এইসব বিষয়গুলো যখন আলোচনা করি, আমরা অনেক সময় কিন্তু পূর্ব শর্তাধীন থাকি, অনেক সময় আমরা ঠিকমতো বিশ্লেষণও করতে পারি না, আমরা হয়তো অতীতের তুলনায় বিশ্লেষণ করি বা কিছু একটা প্রত্যাশা করি, কিন্তু একটিভিজম থাকবেই।